1970 সালে এই বঙ্গ জনপদের একজন লিডার, একজন নেতা, তিনি জাতিকে আশ্বস্ত করার জন্য একটা ঘোষণা দিলেন। সেই ঘোষণা হলো যে আমরা যদি বিজয়ী হতে পারি তাহলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। এই কথাটা কে বললেন? শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি এই তার জন্মের ইতিহাসে সবচেয়ে ভালো কোনো কাজ যদি করে থাকেন তাহলে তার এই ভালো কাজটা ছিল 1970-এর জাতীয় নির্বাচনের সময় জাতির সঙ্গে তিনি একটা অঙ্গীকার করেছিলেন যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তিনি করবেন না। এটা আমাদের মোল্লা মৌলবীদের মুখের কথা নয়, এটা বাংলাদেশের স্বাধীনতার দলিলপত্র ঘেটে দেখেন। 1970 সালের জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার ছিল, সেই নির্বাচনী ইশতেহারের মধ্যে জাতির সঙ্গে প্রকাশ্যে ওয়াদা করা হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তারা করবেন না। এরপরে কি দেখলাম আমরা? তিনি নির্বাচনে পাশ করলেন, বিজয়ী হলেন, মানুষ অন্ধভাবে তাকে ভোট দিল, বিপুল পরিমাণ ভোট পেয়ে মানুষের জনসমর্থন নিয়ে নির্বাচিত হলেন। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা বাংলাদেশি নেতার কাছে তারা ক্ষমতা হস্তান্তর করলো না। তার পরিবর্তে 25শে মার্চ ভয়াল কালো রাতে ঘুমন্ত বাংলার মানুষের উপর তারা ঝাঁপিয়ে পড়লো, নির্বিচারে হত্যাকাণ্ড চালালো। 26শে মার্চ বাংলাদেশের পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেওয়া হলো। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1971-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো। আর এই 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানিদের খাস মেহমানদারিতে তিনি আপ্যায়িত হলেন। এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি সেখান থেকে মুক্ত হলেন। মুক্ত হয়ে সোজা গেলেন ইংল্যান্ডে। ইন্দিরা গান্ধীর সঙ্গে তার সাক্ষাৎ হলো, বৈঠক হলো, কথা হলো। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে আসার সময় তার মুজিব কোটের পকেটের মধ্যে একটা ছোট চিরকুট ধরিয়ে দিলেন। আর ওই চিরকুটের মধ্যে তাকে অর্ডার করলেন, তাকে নির্দেশ দিলেন যে তুমি গিয়ে তোমার বাংলাদেশে এমন একটা সংবিধান প্রণয়ন করবা যে সংবিধানটা মুসলমানদের সঙ্গে সাংঘর্ষিক হবে, যে সংবিধান ইসলামী আদর্শের সঙ্গে গাদ্দারি হবে, এমন একটা সংবিধান করবা যেই সংবিধানটা কাগজে কলমে বাংলাদেশের সংবিধান হবে, কিন্তু সেই সংবিধানটা হবে ভারতের দালালির সংবিধান। তিনি সেই সংবিধানের মূল 4 নীতি ইন্দিরা গান্ধী নোট করে দিলেন। প্রথম মূলনীতি হবে জাতীয়তাবাদ, দ্বিতীয় মূলনীতি হবে ধর্মনিরপেক্ষতাবাদ, তৃতীয় মূলনীতি হবে গণতন্ত্র, চতুর্থ মূলনীতি হবে সমাজতন্ত্র। জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র আর সমাজতন্ত্রের মতো কয়েকটা কুফরি মতবাদ দিয়ে 72 সালে শেখ মুজিবুর রহমান সাহেব কিছু চেলা চামুন্ডাদেরকে দিয়ে একটা সংবিধান প্রণয়ন করলেন। যেই সংবিধানের মধ্যে সর্বপ্রথম 70-এর জাতীয় নির্বাচনের আগে তিনি জাতির সঙ্গে যে অঙ্গীকার করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না, সর্বপ্রথম তিনি সেই সংবিধানে ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করে আল্লাহর কোরআনের আইনের সঙ্গে সবচেয়ে বড় গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করলেন। যারা শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শের রাজনীতি করতেন বা করেন, আমি জানি আমার এই কথা আপনাদের গায়ের মধ্যে অ্যালার্জির চুলকানির উপদ্রব করতে পারে। আপনারা অ্যালার্জির চুলকানির ঔষধ খাবেন, আমাদের ব্যাপারে ক্ষিপ্ত হওয়ার চেষ্টা করবেন না। যদি সামর্থ্য থাকে প্রমাণ দিয়ে কথা বলুন। 1970 সালে তিনি এই কমিটমেন্ট করেন নাই, বলুন। উনি 70 সালে বলেন নাই যে কোরআন সুন্নাহ বিরোধী আইন করবেন না, এ কথা প্রমাণ করুন। এরপরে আবার 72 সালে ইসলামী রাজনীতি তিনি নিষিদ্ধ করেন নাই, এ কথা প্রমাণ করুন। তিনি ধর্মনিরপেক্ষতার মতো কুফরি একটা মতবাদ দিয়ে মুসলিম দেশের সংবিধানকে কলুষিত করলেন, কলঙ্কিত করলেন, জাতির সঙ্গে গাদ্দারি করলেন, বিশ্বাসঘাতকতা করে ভিনদেশী ভারতের প্রধানমন্ত্রীর সেবা দাসত্বের পরিচয় দিলেন। এটা হলো আমাদের জন্য দুর্ভাগ্যজনক ইতিহাস, মর্মান্তিক ইতিহাস। এই সংবিধান আমার দেশের উপর চেপে আসার পর পাকিস্তান আমলে নাম কাওয়াস্তে যাও কিছু ইসলাম ছিল, ইসলামী শাসন তো ছিল না। এখন বাংলাদেশে এসে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার করার পর
তিনি যেটা করলেন সেটা হলো আক্ষরিক অর্থে বাংলাদেশে ইসলামকে তিনি নিষিদ্ধ করলেন। এর ফলাফল তিনি পেলেন, বেশি দিন লাগে নাই। 15ই আগস্ট 1975 সালে হিসাব নিকাশ পরিপূর্ণ তাকে আল্লাহর পক্ষ থেকে চুকায় দেওয়া হলো। গাদ্দারির পরিণাম তিনি পরিপূর্ণভাবেই পেলেন। এ কথা বলতে আমাদের কোনো দ্বিধা নাই। শেখ মুজিবুর রহমান সাহেব 72 সালে জাতির সঙ্গে গাদ্দারি করেছিলেন। এই কথা ভাবে বলতে হবে, যার রক্তের সঙ্গে, যার রাজনীতির ইতিহাসের সঙ্গে, জাতির সঙ্গে গাদ্দারির ইতিহাস থাকে, সে কোশ্চিনকালেও কোন জাতির পিতা হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমি এই দীর্ঘ আলোচনাকে সংক্ষিপ্ত করে সার নির্যাস আপনাদের সামনে বর্ণনা করতেছি, কারণ আমি কারেন্ট ইস্যু, বর্তমান আমার সমাজ, এই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুকে আমি আপনাদের পক্ষ থেকে, আলেম সমাজের পক্ষ থেকে জাতির সামনে উপস্থাপন করতে চাই। এজন্যই আমি এই ইতিহাস বলতেছি। আর না হলে কারো রাজনৈতিক সমালোচনা করা, অন্তত মাহফিলে বসে, এটা আমাদের স্বভাব নয়। কিন্তু যেটা জাতির প্রসঙ্গ, যেটা ইসলামের প্রসঙ্গ, যেটা ইসলামের অস্তিত্বের প্রসঙ্গ, যেটা ঈমান এবং কুফরের মাসআলা, সেটাকে কোনো কৌশলের দোহাই দিয়ে, হিকমতের দোহাই দিয়ে সে বক্তব্য থেকে নীরব থাকা, এটা অন্য কেউ করতে পারলেও আলেম সমাজের পক্ষে করা উচিত হবে না। 75 সাল গেল, উনি ওনার যেই ইসলামের সঙ্গে কমিটমেন্টের বরখেলাপ করেছিলেন, ওয়াদার বরখেলাপ করেছিলেন, তার প্রাপ্য তিনি আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ পেয়ে গেলেন। পরবর্তী রাষ্ট্রনায়ক যারা আসলো, তারা নামকা ওয়াস্তে কিছু সংস্করণ আনার চেষ্টা করলো। এমন কিছু সংস্কার আনলেন যেই সংস্কারের মাধ্যমে অনেক কিছু হওয়া সম্ভব ছিল, কিন্তু সংবিধানের মধ্যে স্ববিরোধিতার কারণে মুসলমানরা, এদেশের মুসলিম জাতিসত্তা গঠনের 1000 বছরের যে প্রয়াস ছিল, সেই প্রয়াস এবং সেই চেষ্টা বারবার মুখ থুবড়ে পড়েছে। যা আমাদের সংবিধানে নতুন করে সংযুক্ত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে বাতিল করে দিয়ে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত হলো। এরপরে রাষ্ট্রধর্ম ইসলাম হলো। এগুলো সামান্য অগ্রগতি ছিল। তবে বাংলাদেশের আইনের মধ্যে আল্লাহর আইন বিরোধী কোন আইন তৈরি না করতে পারার এই ঈমানের অনিবার্য ধারা কখনোই বাংলাদেশের সংবিধানে বিগত 53 বছর সংযুক্ত হয় নাই। অথচ এই না থাকার কারণে, সংবিধানের মধ্যে আল্লাহর আইন বিরোধী আইন তৈরি করার অবকাশ থাকার কারণে, আর এই সংবিধানের মধ্যে জনগণকে সার্বভৌম ক্ষমতার মালিক বলার কারণে, ভাই কথাটা বুঝেন, এক দুর্গাকে পূজা করলে মানুষ একত্ববাদী থাকে? একটা দুর্গাকে আল্লাহর জায়গায় বসালেন, মানুষ আর ইমানদার থাকে? জবাব দেন সবাই বুঝে শুনে। কেউ যদি শুধুমাত্র একটা মূর্তিকে পূজা করলো, সে আল্লাহর স্থানে একটা মূর্তিকে বসালো, তাহলে সেই মানুষটা যদি ইমানদার না থাকতে পারে, আর সেই একই কাজ যে আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতা একমাত্র কার? তাহলে আপনি যখন এক আল্লাহর সার্বভৌম ক্ষমতার, সার্বভৌম আইন তৈরি করার আল্লাহর একমাত্র ক্ষমতাকে আল্লাহর কাছ থেকে কেড়ে নিয়ে আপনি যখন 18 কোটি 20 কোটি জনগণকে দিয়ে দিলেন, আপনি 20 কোটি দুর্গার পূজা করলেন। এক দুর্গাকে পূজা করে যদি হিন্দুরা মুশরিক হয়, তাহলে আপনি 20 কোটি দেবতা বানায় আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে আপনি কিভাবে ইমানদার থাকতে পারেন? এটা অন্য কারো বুঝে আসলেও আল্লাহর কোরআন এ কথাকে সমর্থন করে না। আজ আমরা এই অভিশপ্ত ধারায় রয়েছি। আমাদের বাংলাদেশের সংবিধানের মধ্যে জনগণকে সকল আইনের সার্বভৌম ক্ষমতার মালিক বানানো হয়েছে, আর জনগণের পক্ষ থেকে
তাদের ভোটে নির্বাচিত। জাতীয় সংসদকে সার্বভৌম ক্ষমতা দেওয়া হয়েছে, অর্থাৎ জাতীয় সংসদের সদস্যরা যেই আইন করবে সেটাই চূড়ান্ত আইন। জাতীয় সংসদ যদি আল্লাহর কোরআনের আইনকে বাতিল করে দেয়, নাউযুবিল্লাহি মিন যালিক, সেই আল্লাহর কোরআনের আইন বাতিল হয়ে যায়।